দর্শক, ঘনিয়ে আসছে ঈদ। বাজারে বাড়ছে ঈদ পণ্যের চাহিদা। ছুটির দিনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দরদাম জানতে রাজধানীর কাওরান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হবেন ফয়সাল করিম ও খুলনার মিস্ত্রিপাড়া বাজার থেকে যুক্ত হবেন রামিম চৌধুরী। তবে শুরুতে চলে যেতে চাচ্ছি কাওরান বাজারে, সেখানে আছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, জানাবেন যে এই যে সামনে ঈদ ঘনিয়ে আসছে, একেবারে শেষ সময়টায় এসে আজকে সাপ্তাহিক যে ছুটির দিন, এই দিনে মানুষদের আসলে কোন দিকে তারা কোন কোন পণ্যগুলো তারা কিনতে চাচ্ছেন এবং সেখানকার দরদামের সর্বশেষ তথ্যই বা আপনার কাছে কি আছে? অনেক আপনি যেমনটি জানাচ্ছিলেন, আজকে ছুটির দিন এবং বলা চলে যে রমজানের কিন্তু শেষ মুহূর্ত এবং আর অল্প কয়েকদিন পরেই ৮ থেকে ৯ থেকে ১০ দিন পরেই কিন্তু আসন্ন ঈদ উল ফিতর। সেই উপলক্ষে আসলে আমরা কিন্তু যেটি দেখেছি এখানে এসে যে নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্যগুলো রয়েছে, অর্থাৎ ঈদকে উপলক্ষ করে যে সকল পণ্যের চাহিদাগুলো বাড়ে, যেগুলোর মধ্যে রয়েছে পোলার চাল, সেমাই এবং হচ্ছে বাদাম সহ অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে মানুষের এই মুহূর্তে কেনাকাটার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবং আমরা বাজার ঘুরে যেমনটি দেখেছি, এই সকল পণ্যগুলোর দামও কিন্তু বিগত কয়েক বছরের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। আমরা যেটি এখানকার যারা ভোক্তা এবং বিক্রেতা আছে তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছি, এবং আমরা যেটি জেনেছি যে বর্তমানে খোলা বাজারে পোলার চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ১১০ থেকে ১২০ টাকা, এবং হচ্ছে প্যাকেটজাত যে চিনিগুঁড়ো চাল রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬৫ টাকা কেজি দরে। এছাড়াও যেহেতু সামনে আসন্ন ঈদ, সেই জন্য আসলে মানুষ কিন্তু আসলে ঈদের অন্যতম অনুষঙ্গ সেমাই, সেটি কিন্তু তারা সংগ্রহ করে রাখছেন। আমরা এখানে ঘুরে যেটি দেখেছি সেটিও কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে এবং কিন্তু পর্যাপ্ত মজুত রয়েছে। আমরা যেমনটি দেখেছি যে লাচ্ছা সেমাই যেটি রয়েছে সেটি কিন্তু আসলে প্যাকেট প্রতি বিক্রি হচ্ছে ৪০ টাকা করে, এবং হচ্ছে অন্যান্য সেমাইগুলোও কিন্তু আসলে কম দাম রয়েছে। এবং এছাড়াও যদি আমি বলি মশলাপাতি যেই সকল জিনিসগুলো রয়েছে, সামগ্রীগুলো রয়েছে, সেগুলোও কিন্তু আসলে কম দাম রয়েছে। আমরা যেমনটা দেখেছি জিরা, লবঙ্গ অথবা অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো কিন্তু দাম কম রয়েছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এলাচের দামটা কিছুটা বেশি। এছাড়াও যদি আমি আপনাকে বলি, কিশমিশ কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬২০ টাকা কেজি দরে, কাঠবাদাম কিন্তু বিক্রি হচ্ছে ১২৪০ টাকা কেজি দরে, চীনাবাদাম বিক্রি হচ্ছে ১৯০ টাকা কেজি দরে। তবে আমি যদি আপনাকে বলি যে কিছুদিন যাবৎ, অর্থাৎ রমজানের আগে বা হচ্ছে রমজানের শুরুতেও কিন্তু তেল নিয়ে, ভোজ্য তেল নিয়ে যে একটা সংকটের কথা আমরা জেনেছি, বা মানুষের মধ্যে যে সংকটের কথা ছিল, সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। আমরা যেমনটি দেখেছি বাজারে কিন্তু পর্যাপ্ত তেলের মজুত রয়েছে। তবে ব্রয়লার মুরগির দাম গত কয়েকদিনের তুলনায় কিন্তু কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা, এবং কক মুরগির দাম কিন্তু কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে, আমরা যেমনটি জেনেছি। তবে দর্শক, আমরা এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে চলে যাব চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানতে সহকর্মী ফয়সাল করিমের কাছে। ধন্যবাদ ওমর। আমরা দেখছি যে চট্টগ্রামের বাজারেও কিন্তু একই অবস্থা। ঢাকায় যেমন বেশিরভাগ পণ্য সহনীয় রয়েছে, ঈদে যেসব খাবার পণ্য বিক্রি হয় সেগুলো চট্টগ্রামেও কিন্তু একই অবস্থা। আমরা যেটি দেখি যে চট্টগ্রামে কিন্তু ঈদের আগে প্রচুর পরিমাণে সেমাই, পোলাও, চিনি এবং যে সকল পণ্য আসলে ঈদের খাবার হিসেবে পরিবেশন করা হয়, সেসব খাবারের দাম অনেকটাই সহনীয় আছে। তবে কিছুটা বাড়তি আছে গত বছরের সাথে যদি হিসেব করি, এলাচ, পাউডার দুধ কিংবা কিশমিশের দাম। এছাড়া অধিকাংশ পণ্যই সহনীয় বলছেন দোকানিরা। এখানে পোলাও চাল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়, এবং প্যাকেটজাত যে পোলাও আছে সেটি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, যেগুলো আসলে গত বছরের তুলনায় ২০ টাকা কম বলছেন দোকানিরা। এটি একটি খুচরা বাজার, এবং এখানে সেমাই গত বছরের তুলনায় ৫ টাকা কমে বিক্রি হচ্ছে। খোলা সেমাই যেগুলো আছে সেগুলো ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে, এবং যে সকল ২০০ গ্রামের প্যাকেট আছে সেমাই, সেগুলো বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। এবার চিনির যে দাম সেটি কিন্তু গত বছর ছিল আসলে ১৪০ টাকা, যেটি এখন এই বছর বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়। এছাড়া কাজু বাদামের কেজি বিক্রি হচ্ছে ১৮০০ টাকায়, কাঠবাদাম ১৩০০ টাকা,
এবং এলাচের দামটা বলছিল যে গত বছর যেটি 3600 থেকে 3700 টাকা ছিল কেজি এলাচ, যে মশলা আসলে লাগে খাবারে, সেটি এইবার বিক্রি হচ্ছে কিন্তু 5000 টাকা কেজি দরে, এবং এটির দাম অনেকটাই বাড়তি। আর জিরার দাম কমেছে, জিরা কিন্তু গতবার ছিল 850 থেকে 1300 টাকা, এবার সেটি বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকা। এছাড়া পাউডার দুধের দামও কিন্তু সহনীয় কিছুটা বেড়েছে, বলছেন যা 20 টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে, এবং কিসমিসের দামও কিন্তু কিছুটা বাড়তি আছে। তবে এই অধিকাংশ পণ্যই যেগুলো আসলে ঈদের আগে লাগে ক্রেতাদের, সেই দামগুলো অনেকটাই সহনীয় আছে, এবং ক্রেতাদের মধ্যেও আমরা দেখেছি সন্তুষ্টি রয়েছে। তবে মাংসের যে বাজার সেটি নিয়ে কিছুটা অস্থিরতা আছে, এবং তেলের যেহেতু সংকটটা কিছুটা কেটে গিয়েছে গত সপ্তাহ থেকে, তেল নিয়েও কিন্তু স্বস্তি আছে। আমরা চলে যাচ্ছি খুলনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রামিম চৌধুরী, তিনি জানাবেন খুলনার বাজারের সবশেষ। ফয়সাল, মূলত বাজার পরিস্থিতি যদি বলি, নিত্যপণ্যের বাজারের বাইরে কিন্তু আজকে মাছের বাজার বেশ অস্থিতিশীল অবস্থায় রয়েছে। বিশেষ করে আমরা প্রতি বছরই দেখি যে রমজানের শুরুর থেকে শুরু করে কিন্তু শেষ পর্যন্ত মাছের যে দাম সেটি কিন্তু অনেকটাই বেড়ে থাকে। আমরা একটি খুচরা বাজারে আজকে রয়েছি মাছের, এবং এই খুচরা বাজারে কিন্তু মাছের দাম আজকে অনেকটাই বেড়েছে। এবং গত সপ্তাহে কিন্তু মাছের দাম কিছুটা কম ছিল, রমজানের শুরুর দিকে মাছের দাম বেশ চড়া ছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে কিছুটা শিথিল হয় মাছের দাম, তারপরে কিন্তু আবারও মাছের দাম বেশ বেড়েছে। খুচরা পর্যায়ে প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে প্রায় সব ধরনের মাছে। বিশেষ করে কার্প জাতীয় যে মাছ আপনি দেখছেন যে একটি সিলভার কাপ রয়েছে, এখানে সিলভার কাপ কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 230 থেকে 250 টাকা পর্যন্ত, যেটি কিন্তু গত সপ্তাহে বিক্রি করা হয়েছে 200 টাকা করে। এর পাশাপাশি ট্যাংরা মাছ কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে প্রায় 800 থেকে 900 টাকা করে প্রতি কেজি। এছাড়াও অন্যান্য যে মাছ রয়েছে প্রায় সব ধরনের মাছে কিন্তু দাম অনেকটাই বেড়েছে। ছোট চিংড়ি রয়েছে বাজারে, আজকে ছোট চিংড়ি কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে প্রায় 700 টাকা পর্যন্ত, যেটি কিন্তু গত সপ্তাহ 600 টাকায় বিক্রি করা হয়েছে। এছাড়াও অন্যান্য যে কার্প জাতীয় মাছ রয়েছে বা চাষের যে মাছ রয়েছে, প্রায় চাষের মাছ সব কিছুরই দাম কিন্তু বেড়েছে। এছাড়াও সামুদ্রিক মাছ আমরা দেখেছি কিছু কিছু, তাতে কিন্তু অনেকটাই দাম বেড়েছে। বিশেষ করে ভোলা মাছ কিন্তু যেটি 160 টাকা বিক্রি করা হতো, সেটি বিক্রি করা হচ্ছে আজকে 200 থেকে 220 টাকা প্রতি কেজি। এছাড়াও ঢেলা মাছ কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 170 টাকা, যেটি ছিল সেটি আজকে 200 টাকা। মোটামুটি দোকানিরা যেটি বলছেন যে মূলত কিন্তু আজকে যে পাইকারি পর্যায় থেকে যেসব জায়গা থেকে তাদের পণ্যগুলো এই মাছ সরবরাহ করা হয়ে থাকে বাজারে, সেই সব জায়গাতে কিন্তু মাছের সরবরাহ একেবারেই কম, এবং যার কারণে কিন্তু আজকে ছুটির দিনের যে বাজার সেটি কিন্তু অনেকটা সংকটাপন্ন হয়ে পড়েছে। এবং এর পাশাপাশি তারা আরেকটি বিষয় বলছেন যে রমজানের মাঝামাঝি সময়ে কিন্তু মাছের দাম কিছুটা শিথিল ছিল, তবে শেষের দিকে এসে কিন্তু মাছের দাম অনেকটাই চড়া হয়েছে, এবং এই জিনিসটা কিন্তু ভাবাচ্ছে সাধারণ ক্রেতাদের। ক্রেতারা আজকে বাজারে আসছেন, বাজারে এসে কিন্তু তারা যেটি দেখছেন যে মাছের দাম কিন্তু অনেকটাই চড়া, এবং তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন আজকে। এখানে আজকে আমরা বেশ অনেকগুলো ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন যে মাছের দাম কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার একেবারে বাইরে, এবং এর জন্য কিন্তু বাজার তদারকির প্রয়োজন আছে, এবং প্রতিনিয়ত যদি ভোক্তা অধিকার সহ বিভিন্ন অধিদপ্তর যারা রয়েছে বাজার তদারকি করে থাকে, তারা যদি তদারকি করে তাহলে এই নিত্যপণ্যের বাজার কিন্তু স্থিতিশীল অবস্থায় থাকবে, এবং দামও সাধারণ মানুষের নিয়ন্ত্রণের মধ্যে আসবে বলে জানিয়েছেন। তো সব মিলিয়ে বললে চলে আজকে মাছের বাজার বেশ চড়া রয়েছে। তো অনেক এই ছিল আমার কাছে খুলনা থেকে মাছ বাজারের সবশেষ খবর।